কালপুরুষ তো এসছে, অনেকেই হয়তো দেখেছে এবং প্রশংসাও পাচ্ছি ভীষণভাবে। চরকিতে যেটা যাচ্ছে কালপুরুষ, সামনে চরকিতে আরেকটা সিরিজ আসার কথা, সেটা এখনই বলতে পারছি না। আর আসলে অবশ্যই দেখবেন। আর সামনে নাটক করছি, সিরিয়াল করছি, ক্যাম্পাস যাচ্ছে, ঈদে কোনো নাটক আসতেছে আপনার? ঈদে নাটক যাচ্ছে, আর কোনটা কোনটা যাবে আমি শিওর না। একইভাবে বলবো যে অপূর্বর সঙ্গে আমার অসংখ্য টেলিভিশন নাটক কাজ করা হয়েছে, সেটাও শাহিন ভাইয়ের সাথেই কাজ। শাহিন ভাইয়ের নাটকেই করা হয়েছে বেশিরভাগ নাটক অপূর্বর সঙ্গে। অপূর্ব অ্যাজ এ কো অ্যাক্টর হিসেবে দুর্দান্ত। ওর সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে এবং যেটা ভালো লাগে যেটা কি হয় যে একটা সিন যখন থাকে, সেই সিনটা যখন ভালো করার জন্য আমরা অনেক চেষ্টা করি। ডেফিনেটলি ডিরেক্টরের দিক থেকে একটা গাইড থাকে, কিন্তু অপূর্ব থাকলে যেটা হয় আমরা নিজেরা আলোচনা করে বলি যে এটা এভাবে করলে কেমন হয়, ওটা ওভাবে করলে কেমন হয়। কমফোর্ট জোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, এবং অপূর্বর সঙ্গে কাজ করতে গেলে আমার ভীষণ কমফোর্টেবল মনে হয় অ্যাজ এ কমফোর্টেবল কো আর্টিস্ট এবং অ্যাজ এ ভেরি ভেরি গুড হিউম্যান বিং। আপু, এই ঘুমের মধ্যে আগুনে আমরা দেখেছিলাম যে একজন প্রয়াত নায়কের ঘটনার সাথে কিন্তু কিছু মিল ছিল স্টোরি। হ্যাঁ, তো এই গোলাম মামুনের কি কোনো সত্য ঘটনা ছিল? না, গোলাম মামুন আসলে গোলাম মামুনেরই চরিত্রের গোলাম মামুন যে ক্যারেক্টার, মানে অপূর্বর যে ক্যারেক্টার, অপূর্বর জীবনের যে পাস্ট স্টোরি এবং একটা যেই খুনটা হয়, যে দুলাভাইয়ের যে খুনটা হয়, সেই ক্লু ধরেই কিন্তু আসলে এই গোলাম মামুনের এই সিজনটা শুরু হয়েছে। এটা পুরাটাই গোলাম মামুনের উপর, গোলাম মামুনের স্টোরির উপর, গোলাম মামুন ব্যক্তির স্টোরির উপরে। আপু, এটার শুটিং এর কোনো স্মৃতি আছে কিনা যেটা দর্শকদের শেয়ার করতে চান? দর্শকদের সাথে স্মৃতি তো থাকেই আসলে। একটা যদি যেটা মনে আছে আমার কাছে, অনেক গরম ছিল এবং একটা আমারই একটা সিন ছিল যেটাতে আমাকে শ্যুট করা হয়, মানে শ্যুট করতে আসে। তো ওইটা যেহেতু গুলি খাওয়ার অভিজ্ঞতা নাই, আমরা সবসময় তো দেখি যে সিনেমাতে কেমন করে গুলি খেলে মরে যায়, কেমন করে। আমরা তো আসলে বাস্তব জীবনের আশপাশ দেখেই আসলে অভিনয়টা করি। তো শাহিন ভাই তখন বলছিল যে গুলি খেলে এরকম করে নাকি মানুষ। তো আমি বললাম, আপনি একটু দেখাই দেন গুলি খেলে কেমন করে। তাহলে আমি কীভাবে দেখাবো? তুমি দেখো না, অ্যাকশন সিনেমা তো দেখো না, দেখো তো সব পুতো পুতো প্রেমের গল্প। আমি বলছি, ভাই যেটা যার কাছে ভালো লাগে। তো ওই জায়গা থেকে ওই সিনটা করতে গিয়ে খুব মজা লেগেছিল এবং বারবার মানে এনজি হচ্ছিল এবং বারবার করে দেখতে হচ্ছিল এবং ভীষণ গরম ছিল, সব কিছু মিলে আর কি। মজা না ঠিক, এটা আসলে কি বলবো, এটা একটা স্মৃতির ঘটনা। আজকে প্রোগ্রাম তো জানেনই, লঞ্চিং হচ্ছে, গোলাম মামুনের ট্রেলার লঞ্চিং হচ্ছে আজকে। সেই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, আপনারা এসছেন, ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। গোলাম মামুন আপনার চরিত্র সম্পর্কে জানতে চাই। গোলাম মামুনে আমি আগেও ছিলাম, বুকের মধ্যে আগুন যেটা সিরিজটা হয়েছিল সেটাই তো এটা হচ্ছে। ওটাতেও আমি ক্যারেক্টার করেছিলাম, সেটা হচ্ছে অপূর্ব বোনের ক্যারেক্টার ছিলাম, এখানেও সেই ক্যারেক্টারটাই আছি। তবে এখন এই পর্বে এসে আমার ক্যারেক্টারটা একটু এলিভেট হয়েছে, একটু অন্যরকমভাবে দেখতে পাবে দর্শক। গোলাম মামুনের আগের যেটা আমরা বুকের মধ্যে আগুন, সেটা আপনি বলে ক্যারেক্টারে ছিলেন। এখন মেকআপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শিয়াব শাহিন ভাই করছে। হ্যাঁ, তো এই জার্নিটা নিয়ে একটু বলবেন? আমার কাছে শাহিন ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে, আর কারণ আমার শুরুটা হয়েছে শাহিন ভাইদের মধ্য দিয়েই। প্রথম মনে আছে আমার শাহিন ভাইয়ের প্রথম টেলিফিল্ম ছিল ইঙ্গিত, এবং আমারও প্রথম কাজ, আমার এবং হিলোলের প্রথম কাজ ছিল সেটা। তারপরেও আমার পরবর্তীতে শাহিন ভাইয়ের সঙ্গে অসংখ্য কাজ করা হয়েছে। শাহিন ভাইয়ের সঙ্গে আমার বন্ডিংটা একটু অন্যরকম, কমিউনিকেশনটা দুর্দান্ত, উনি যেটা বলে আমি সেটা বুঝতে পারি। সেই কারণে হয়তো বা শাহিন ভাইয়ের সঙ্গে যে কাজগুলো আমি করি, সেই কাজগুলো দর্শকের কাছে জনপ্রিয়তা পায়।